আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা একেবারে তেলের পিঠা তৈরি করতে পারেন না, মূলত তাদের জন্যই আজকে এই ফুলকো ফুলকো নারকেলি পোয়া পিঠা রেসিপি। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তেলের নারকেলি পোয়াগুলো তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম রান্নার ভাতের চাল। এই চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম আর ভালো করে ধুয়ে নিছি। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ চাল ব্লেন্ডার জগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এখন এই পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো দানাদার অংশ না থাকে। দানাদার অংশ থাকলে তেলের পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে না। আর এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন এই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে 1/3 কাপ আটা বা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে আটা ব্যবহার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই আটাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি চান এই নারকেলি পোয়া পিঠাটা দীর্ঘ সময় মচমচে থাকবে বা আপনারা মচমচে পছন্দ করছেন তাহলে এইভাবে দিবেন। আর যদি মনে করেন না একটু নরম থাকবে তাহলে এখানে আটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কিন্তু মচমচে পোয়া পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভালোভাবে যখন আটাটা মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা চেক করে দেখবেন আটার ব্যাটারটা কীরকম ঘনত্ব আছে। অনেকটা ঘনত্ব আছে, এজন্য এখানে 1 চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দেখিয়ে দিতেছি কীরকম ঘনত্ব হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এই ব্যাটারে এতটুকুই যথেষ্ট। আপনারা যদি বেশি করে নেন তাহলে বেশি করে দিয়ে দিবেন। আর অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু চেক করে দিবেন। এই তো ব্যাটাটা ঠিক এরকম হবে। এখন আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা একই সাইজের করার জন্য আপনারা যে কোনো একটা চামিচ বা কাপের সাহায্যে পরিমাণ মতো দিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে পিঠাটা ফুলে উঠতেছে। প্রথম পিঠা হিসাবে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হলো। এখানে কোনো রকম ইস্ট বা বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই লাগবে না। জাস্ট এই উপকরণগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখনই দেখবেন পিঠাটা আপনার কড়াইতে লেগে যেতেছে ওই পর্যায়ে আপনারা সামান্য একটু লবণ ওই তেলের ভিতর দিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাবে না, উপরে ফুলে উঠে যাবে। এই তো আমি একটু উল্টিয়ে দিলাম। আর পিঠাটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাটা বানানোর সময় চুলার হিটটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখবেন না, মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে। সবগুলো পিঠাই কিন্তু একদম এই রকম পারফেক্ট হবে যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখেন আর কিভাবে আমি গোলাটা তৈরি করছি ওইটা খেয়াল করেন। এভাবে আমি একটু মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম। আমি এখন এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। উপর দিয়ে মচমচে, ভিতর থেকে রসালো। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।